হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, যারা নতুন নতুন ইউটিউবে কাজ শুরু করে থাকে তারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স টাইপ সম্পর্কে অনেকেই জানে না, আবার অনেকে জানে, অনেকে আবার হচ্ছে যে সে সম্বন্ধে জানে, বাট কিছু কিছু কোনো সময় এমন ভুল করে বসে তারা, সে তাদের চ্যানেলে ড্যাশবোর্ডে কি আসে, ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন্স টাইপ আসে, অথবা ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসে। দেখো, দেখবে কিছু কিছু আমরা যেমন ইউটিউবে কাজ করছি, কোনো না কোনো ভিডিওতে কোনো সময় দেখো অনেকের চ্যানেলে এরকম হয়েছে তারা বুঝতে পারেনি। দেখো আমার চ্যানেলটা তো, আমি এরকম একটা চ্যানেল দেখাবো তোমাদেরকে, যে চ্যানেলটাতে আমি কিন্তু বুঝতে পারিনি, কিন্তু বাট সেই ভিডিওটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের ক্লাবে চলে গেছে। তাই ইউটিউব আমাকে কি করেছে, ইউটিউব থেকে একটা ওয়ার্নিং স্ট্রাইক আমাকে দিয়েছে। এই যে ওয়ার্নিং স্ট্রাইকটা আমাকে ইউটিউব দিয়েছে, এই ওয়ার্নিং স্ট্রাইকটা কিন্তু এখন আমার চ্যানেল থেকে সারা জীবন পর্যন্ত কখনোই যাবে না। এটা আমরা অনেকেই আগে জানতাম, বাট এখন নিয়মটা প্রপারলি চেঞ্জ হয়ে গেছে। তোমরা চাইলেই তোমাদের ড্যাশবোর্ড থেকে যেটা তোমাদের ওয়ার্নিং স্ট্রাইকটা এসেছে, সেই ওয়ার্নিং স্ট্রাইকটাকে খুব সহজেই রিমুভ করে নিতে পারবে। ইউটিউবে আগে ছিল 3খানা স্ট্রাইক 90 দিনের মধ্যে পড়ে গেলে ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যেত, কিন্তু এখন ইউটিউব পার করেছে 4খানা, অর্থাৎ 3খানা স্ট্রাইক কিন্তু একখানা ফার্স্টে যেটা আমার এসেছে সেটা হচ্ছে ওয়ার্নিং এসেছে। মানে মানুষ কোনো ভুল করে থাকলে তাকে সেটাকে প্রথমে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তারপর 3খানা স্ট্রাইক যদি তোমার চ্যানেলে দেওয়া হয় তাহলে তোমার চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট, অর্থাৎ ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। তাই প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ওয়ার্নিং, সেটাতে কোনো স্ট্রাইক হয় না, সেটা একটা ওয়ার্নিং আসে। তারপরে যেসব গুলো আসবে সেগুলো হচ্ছে ডাইরেক্ট লেখা থাকবে সেটা স্ট্রাইক। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এখানে শো করে দেখাচ্ছি আমার চ্যানেলে, এখানে লেখা আছে ড্যাশবোর্ডে ওয়ার্নিং, অর্থাৎ ইউটিউব থেকে এটাকে আমার একটা ওয়ার্নিং দিয়েছে। এবার এই ওয়ার্নিংটাকে কিভাবে আমি রিমুভ করব সেই প্রসেসটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, ইউটিউব চ্যানেল বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই বলো, তোমরা কাজ করতে করতে বা আমি কাজ করতে করতে কোনো না কোনো সময় কিছু না কিছু ভুল করেই বসি। তাই সেই কারণে এই যে গাইডলাইন্সগুলো আছে, সেই গাইডলাইন্সের খেলাপে যদি আমরা কোনো ভিডিও আপলোড করে ফেলি, সেটাতে আসবেই হচ্ছে যে স্ট্রাইক বলো বা ওয়ার্নিং বলো, সেগুলো তো আসবে, সেটা থেকে আমরা কিছু শিখবো। তাহলে আজকেও আমি তোমাদেরকে শেখাবো, সেগুলো শিখতে থাকো। আশা করি তোমাদেরও খুব সহজেই ওয়ার্নিং স্ট্রাইকটা খুব সহজেই রিমুভ হয়ে যাবে। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো, ঠিক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তো গাইস, চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং মোবাইলের স্ক্রিনে নিয়ে তোমাদেরকে প্রপারলি দেখিয়ে দেওয়া যাক। তো গাইস, আমি কি করেছি, ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারে খুলে নিয়েছি, যেটাতে আমার একটা ওয়ার্নিং স্ট্রাইক এসেছে। তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ একটা ওয়ার্নিং স্ট্রাইক চলে এসেছে। আমি এটাকে স্ক্রিনশট করে নিলাম, যেহেতু আমার থাম্বনেলে ব্যবহার করতে লাগবে। তা এই যে ওয়ার্নিং স্ট্রাইকটা এসেছে, এবার এই ওয়ার্নিং স্ট্রাইকটাকে আমি কিভাবে রিমুভ করব সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো আমি কি করব, ওয়ার্নিং অপশনটার উপর ক্লিক করব। ওয়ার্নিং অপশনটার উপর যে ক্লিক করবো, এখানে কিন্তু পুরো প্রসেসটা দেখাবে যে কবে আমার হচ্ছে যে এই ওয়ার্নিং স্ট্রাইকটা এসেছিল। দেখো এখানে লেখা আছে অক্টোবরের 23 তারিখে 2021 আমার এই ওয়ার্নিং স্ট্রাইকটা, যে এই ডেটে আমার ওয়ার্নিং স্ট্রাইকটা এসেছিল। এবার এই যে ওয়ার্নিং স্ট্রাইকটা এসেছিল, আমি কি করব, এখানে টেক অ্যাকশন করে বা অনেক কিছু করেও আমি এই স্ট্রাইকটাকে, ওয়ার্নিং স্ট্রাইকটাকে আমি রিমুভ করতে পারিনি। তাহলে আমি তোমাদেরকে এবার পুরো প্রসেসটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ড্যাশবোর্ড থেকে ওয়ার্নিং স্ট্রাইকটা পুরো চিরকালের জন্য রিমুভ হয়ে যাবে। তার জন্য আমি কি করব, টেক অ্যাকশন আছে তার উপর ক্লিক করব। টেক অ্যাকশন অপশনের উপর যে ক্লিক করবো, এখানে 3খানা স্টেপ দিয়েছে। দেখো আমি কিন্তু এই ভিডিওটাকে অলরেডি ডিলিট করে দিয়েছি, তারপরেও কিন্তু এটা আমাকে মানে এটা এখানেই রয়েছে, এখান থেকে কিন্তু কখনোই যাচ্ছে না। তার জন্য আমি এখানে দেখো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এখানে দেখবে নিচের দিকে আছে রিভিউ অপশনটার উপর ক্লিক করব। করে দেওয়ার পর এখানে দিয়েছে রেড টু পলিসি, তারপর আছে নেক্সট অপশন টেক অ্যাকশন, যে নিচের দিকে দেখতে পাচ্ছ দেখাচ্ছি, নেক্সট অপশনের উপর ক্লিক করব। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে লেখা আছে, এখান থেকে তোমরা 7খানা কোশ্চেনের যদি অ্যান্সার সঠিকভাবে দাও, তাহলে তোমার এই ওয়ার্নিং স্ট্রাইকটা তোমার ড্যাশবোর্ড থেকে, তোমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড থেকে চিরকালের জন্য রিমুভ হবে। কিন্তু এই সঠিক উত্তরটা তোমাদেরকে দিতে হবে। পুরো প্রসেসটা দেখো, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে লেখা আছে টেক ট্রেনিং, মানে এই টেক ট্রেনিং অপশনটা আছে তার উপর আমি ক্লিক করব। এই যে টেক ট্রেনিং অপশনটা আছে, আমি তার উপর ক্লিক করে দেবো। টেক ট্রেনিং অপশনটার উপর যে আমি ক্লিক করব, এখানে দেখো তোমাদেরকে দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাদেরকে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। নিচের দিকে চলে যাবে, নিচের দিকে দেখবে নেক্সট বলে একটা অপশন আছে, ঠিক আছে, নেক্সট অপশনটার উপর ক্লিক করে দেবো।
নেক্সট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর প্রথম কোশ্চেনটা 1 থেকে 7খানা কোশ্চেন আমাকে অ্যান্সার দিতে হবে পুরো সঠিক। দেখো এখানে আবার ভুল দিয়ে দিলে কি হবে তোমাদেরকে দেখাচ্ছি, ভুল দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। দেখো 1 থেকে 7খানা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে প্রপারলি দেখাচ্ছি, দেখতে থাকো। প্রথমে আমি একটা হচ্ছে যে মানে নিজের মন থেকে আমি যদি ইয়েস অপশানের উপর ক্লিক করে দিই, যদি ইয়েসটা ঠিক হয়ে থাকে তাহলে দেখো পরের অপশানটার উপর জন্য চেক অপশানের উপর ক্লিক করে দেবো। আমি চেক অপশানের উপর ক্লিক করে দেবো, মানে প্রথম স্টেপটা আমার দেখো মানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তো? এই যে প্রথম কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিয়েছি। এবার নেক্সট অপশানের উপর ক্লিক করব, দ্বিতীয় কোশ্চেন এসেছে, এটাকেও আমি হচ্ছে যে একটা নিজের আন্দাজ মতো দেবো। ধরো আমি ইয়েস অপশানের উপর ক্লিক করলাম, দিয়ে চেক অপশানের উপর ক্লিক করলাম, ঠিক আছে? এটাও কিন্তু সঠিক, ঠিক আছে? আমি আবার নেক্সট অপশানের উপর ক্লিক করব। 3 নম্বর কোশ্চেন কিন্তু আমার চলে এসেছে, আমি এটাকে আমি নো অপশানের উপর ক্লিক করে চেক অপশানের উপর ক্লিক করব, দেখি কি দেখায়। এটা কিন্তু আমার ভুল হয়েছে, তাহলে আমি কি করব, টাই এগেন যে অপশানটা আছে সেই টাই এগেন অপশানটার উপর ক্লিক করব, করে দেওয়ার পর এটাকে ইয়েস করে দিয়ে আবার চেক অপশানের উপর ক্লিক করব। মানে যদি ভুল হয় তাহলে টাই এগেনের উপর ক্লিক করে আবার সঠিকটা, ভুল হয়ে থাকে তোমাদের তাহলে কি করতে হবে, দেখবে যদি সঠিক হয়ে থাকে তো তাহলে হচ্ছে চেক অপশানের উপর ক্লিক করে দিবে। চেক অপশানের উপর যে ক্লিক করবে এখানে যদি ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে তোমাদেরকে এখানে লাল অপশানটা ওখানে দেখাবে যেটা ভুল, আর যদি ঠিক হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছ ব্লু অপশান দিয়ে দেখাচ্ছে ঠিক, এটা সঠিক হয়েছে। তাহলে আমি যদি ভুল হয়ে থাকে আমি কি করব, ট্রাই এগেন অপশানের উপর ক্লিক করে ইয়েস থেকে আবার নো করে দেব, ঠিক আছে? সেম প্রসেসটা তোমাদেরকে দেখালাম। আবার নিচের দিকে দেখবো নেক্সট অপশান আছে, তার উপর ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর 4 নম্বর কোশ্চেন কিন্তু আমার চলে এসেছে। আমি এখানে নো অপশানের উপর ক্লিক করে চেক অপশানের উপর ক্লিক করব, দেখি এখানে কি উত্তর দেয়। এটা হয়নি, আবার টাই এগেনের উপর ক্লিক করব, দেওয়ার পর ইয়েস অপশানের উপর ক্লিক করে চেক অপশানের উপর ক্লিক করব। দেখো এটা হয়েছে, আবার নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবো। এরকম 7খানা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আবার ইয়েস অপশানে ক্লিক করে চেক, দেখি এটা হয়েছে কিনা। হ্যাঁ এটা হয়েছে, নেক্সট অপশানে ক্লিক করে দেবো। লাস্ট কোশ্চেন আমার, দেখি এটাতে, হ্যাঁ প্রথমটাতে একবারে ঠিক হয়ে গেছে ভাই, সত্যি আন্দাজে একটা ঢিল মারে যা হয়। দেন নেক্সট অপশনের উপর ক্লিক করে দেব। লাস্ট কোশ্চেন যাচ্ছে আমার, দেখা যাক। এটাতেও ঠিক, সঠিক। এবার নেক্সট অপশনের উপর ক্লিক করে দেব। দেখো নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর ক্লোজ ট্রেনিং যে অপশনটা আছে তার উপর আমি ক্লিক করে দেব। ক্লোজ ট্রেনিং অপশনের উপর যে ক্লিক করে দেবো আমার পুরো ট্রেনিংটা কিন্তু কমপ্লিট। এবার আমি ক্লোজ করে দেব। এই যে ওয়ার্নিংটা কিন্তু 90 দিনের মধ্যে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, আমি যেহেতু ট্রেনিং করেছি, ঠিক আছে? এখানে সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু আর কোনো অ্যাকশনের বাটনটা নেই, দেখতে পাচ্ছ তো? এই যে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখালাম, আশা করি এই প্রসেসটা যদি তোমরা করো তোমাদের এই চ্যানেল থেকে হচ্ছে যে একদম চিরতরের জন্য তোমাদের এই যে ওয়ার্নিং স্ট্রাইকটা নিয়ে তোমরা যে প্রবলেমে পড়ছো, বারবার যখন চ্যানেল খুলছো বা ড্যাশবোর্ডটা খুলছো বারবার প্রবলেম আসছে, যে ওয়ার্নিং স্ট্রাইকটা দেখাচ্ছে, এই প্রবলেমটা থেকে চিরকালের জন্য তোমরা মুক্তি পেয়ে যাবে। আশা করি আজকে ভিডিওটাতে সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।